এটা একটা মানুষের বন্ধুর বাড়ি, বর্ণালী বলে যিনি, ওনার বাড়ি, ওনার মানে বাপের বাড়ি আর কি। তো আমরা আসবো বলে ওরা আমাদের ওপরটা খালিই থাকে, এটা ওপরটা দেখাচ্ছি, ওপরটা খালিই থাকে, যেন মনে হচ্ছে বাড়িটা কোনো স্টুডিও, মানে এখানে মনে হয় পিকচার হতে পারে। প্রচুর জায়গা, প্রচুর জায়গা, এক একটা হল, পুরনো স্টাইলের বাড়ি, একদম রাজার বাড়ি। অ্যাকচুয়ালি এটা 500 বছরের পুরনো এদের শিব মন্দির, দুর্গা ঠাকুর। ঘরের ফটো দেখে একটা অনুমান করাই যায়, মডার্ন যদিও ঢুকে পড়েছে, তবুও পুরনো আভিজাত্য কিন্তু বাড়িটার মধ্যে এখনো রয়েছে। এবার আমি একটা বারান্দা থেকে, এই ঘর থেকে বেরিয়ে এটা একটা ড্রয়িং রুম বলা যেতে পারে, যাই বলুন, আসবাবপত্রগুলো দেখার মতো, কেউ নেই। নিচে মাসিমা একা বসে থাকেন, মানুষই ঘোরাঘুরি করছে, এবং এতে এই রুমটাতে নাকি ওদের পড়াশোনা হতো। সম্পূর্ণ সাবেকিয়ানা। এবং ওনার মা, মানে বর্ণালী মা, এত হাওড়া শহরের একটা প্রান্তে উনি থাকেন, কিন্তু ওনার প্রতিভা অনেক। আজকে প্রায় 80 বছরের উনি, ওনার নিজের হাতের জিনিসপত্র দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এই যে তবু চেষ্টা করছি কিছুটা দেখাবার, এই পুতুলগুলো বাজার থেকে উনি কিনে এনে ওনাদের যে জামা কাপড় তৈরি হয়েছে ভ্যারাইটি, এইগুলো সব উনি বানাতেন। আমি আরও দেখাবো একটু এই ঘর থেকেই দেখাচ্ছি, 1 মিনিট। এখানে শিব মন্দির, এই জায়গাটাই হচ্ছে ওনাদের দুর্গা ঠাকুর, দুর্গা পুজো হয় চৌধুরী পাড়া। আমি বেরিয়ে যাচ্ছি এবার, এই এতটা জায়গা কভারের। এইবার আমি এইখান থেকে আসছি আবার, এটা তো দেখালাম, এটা হাত মুখ ধোয়ার জন্য একটা গিরে, এটা খুলে দেবো আবার, এটা দেখেছি। আচ্ছা, এইটা আরেকটা ঘর। এবার এখান থেকে বারান্দা, সব জায়গায় আর্টিস্টের কাজ, সব জায়গায়। এবার একটু ব্যালকনির দিকে আসি। চারদিক মন্দির, সব এদের মন্দির। এই আসল দুর্গা ঠাকুরের, আমি একটু গ্রিলের বাইরে থেকে যদি ক্যামেরাটাকে নিতে পারি, এইখানটায় ওনাদের 500 বছরের দুর্গা ঠাকুর, দুর্গা পুজো হয়। দুর্গা ঠাকুরের মন্দিরের পাশ থেকেই শিব মন্দির ওখানে রয়েছে, এবং শিব মন্দিরের পাশেই আমরা দেখতে পাচ্ছি বেলগাছ। সব দূরদর্শিতা মানুষের সেই সময় যে ছিল, কোন গাছটা কোথায় লাগাতে হয় যাতে নিত্য পুজো হতে পারে। কিছু কিছু ফুলের গাছও এখনো রয়েছে অবশিষ্ট, অনেক নেই, যত্নের অভাবে কেউ নেই, সব
ছেলেমেয়েরা এখান থেকে অসুবিধা হয় যেতে আসতে। এনার ছেলে কলকাতা থাকে, একটি ছেলে, দু মেয়ে বালিগঞ্জে, মা এখানে একা। মায়ের এই জায়গা ছেড়ে উনি যেতে পারেন না। মাঝে মাঝে যান মেয়েদের ওখানে থেকে আসেন। কতটা জায়গা, কতটা জায়গা এনাদের। এখন এখানে ছোট গলি, তাই গাড়িগুলো এখান থেকে ঘোরাবার জন্য এইখানে একটা, উনি বলছিলেন যে এই গেটটা আমাকে লাগিয়ে দিন। অপূর্ব অপূর্ব, মানে আমি না এলে খুব মিস করতাম, আমি না এলে খুব মিস করতাম। অপূর্ব অপূর্ব। বারবার আমার এই মন্দিরের এইখানটা আমি যাইনি এখনো, ওপর থেকেই নিচ্ছি ফটো। এবার আমরা নিচেটা কিছু কভার করব।